মেমারিতে ডিওয়াইএফআই এর স্মারক সভা এবং প্রতিবাদ মিছিল। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাস্তায় ডিওয়াইএফআই। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বামুনপাড়া মোড়ে রবিবার বিকেলে ডিওয়াইএফআই এর ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে আয়োজিত হলো একটি স্মারক সভা ও প্রতিবাদ মিছিল। সমাজতান্ত্রিক ভাবনাচিন্তা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুব সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। স্মারক সভা থেকে উঠে আসে দীনেশ মজুমদার ও শহীদ কমরেডদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে সংগঠনের করণীয় বিষয় নানা দিক। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমাজতন্ত্রের লক্ষ্যে পৌঁছতে সাম্প্রদায়িকতার বিপদ মোকাবিলায় আমরা রাত দিন কাজ করে চলেছি। সভার পর বামুনপাড়া মোড় থেকে শুরু হয় একটি প্রতিবাদ মিছিল, যা নিউ মার্কেট কৃষ্ণবাজার হয়ে মেমারির চকদিঘি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন শতাধিক ডিওয়াইএফআই কর্মী, স্থানীয় বাসিন্দা এবং সমর্থকেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যদি আজকের দিনে চুপ করে থাকি তাহলে সাম্প্রদায়িক শক্তিগুলো সমাজের ভিতরে বিষ ছড়িয়ে দেবে। এই সময় যুব সমাজের দায়িত্ব সবচেয়ে বেশি। আমরা লড়াই করছি। মীনাক্ষী মুখার্জি আরো কি বলছেন চলুন একবার শুনে নেব। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। কোথায় যাব? কি চাইছে পশ্চিমবঙ্গের জনগণ? সরকার ট্যাক্সের টাকা দিয়ে তবে সরকার চলে, ভোট নেই তবে সরকার চলে, নিজের পেট কেটে সরকারের কাছে পয়সা দিয়ে তবে সরকারের ঘরে আলো জ্বলে, বাতি জ্বলে, গাড়ির উপরে লাল নীল বাতি জ্বলে, আর তার পেট্রোলের টাকা আসে। এমনকি ভোট দেওয়ার জন্য আমলে যে কালিটা দেয় সেটাও আমাদের টাকাতে। তো ভোট মেরা, पैसा मेरा, लेकिन काम नहीं है मेरा। नहीं কাজ আমার। কে নেবে দায়? দায় নিতে হবে না সরকারকে, দায় নিতে হবে না পঞ্চায়েতের মেম্বারকে। কেন দুর্নীতি করলে 100 দিনের কাজে? আরে বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলে দিবে যে দুর্নীতি করেছে তৃণমূল। সুপারভাইজার বলেছে যাব নিম পঞ্চায়েতে, কালকে কি হবে সেখানে? না পঞ্চায়েতের আমি 100 দিনের কাজের মাস্টার রোল দেখবো। রাত জেগে চোখ ফুলিয়ে নিয়ে, চোখ লাল করে নিয়ে আর 100 দিনের মাস্টার রোল তৈরি করছে। যে কাজ করেছে তারও নাম ঢুকেছে, যে কাজ করেনি তারও নাম ঢুকে গেছে। কে করেছে দুর্নীতি? তৃণমূল করেছে। কারা করিয়েছে দুর্নীতি? যারা সরকারি চাকরি করছে তারা করিয়েছে দুর্নীতি। আজ বললে হবে যে আমরা কিছু জানি না? বললে হবে? দুর্নীতি করলো তৃণমূল, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল বিজেপি। কেন বন্ধ করলে? কেন বন্ধ করলে তুমি 100 দিনের কাজের টাকা? কেন পশ্চিমবঙ্গে 63 লক্ষ জব কার্ড আজ বাতিল হয়ে গেল? কেন পশ্চিমবঙ্গে আজকে 2-3 বছর ধরে কোনো জব কার্ডের কাজ নেই? কোথায় যাচ্ছে আমাদের ট্যাক্সের পয়সা? কোথায় যাচ্ছে 100 দিনের কাজের টাকার আমাদের পয়সা? আরে তোমার বিজেপির যদি মুরত থাকে, তুমি যারা দুর্নীতি করলো, টাকা লুট করলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো, ভুয়ো মাস্টার রোল তৈরি করলো, তোমার যদি কলেজায় দম থাকে তুমি একজনকে জেল খাটাও দেখি। তখন শুভেন্দু বলছে ওইটা করা যাবে না। কেন? কারণ ওকে যদি পঞ্চায়েতের 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য জেল খাটায়, তাহলে তো চাকরি বিক্রি করার জন্য আমাকেও জেল খাটতে হবে। তাহলে কে আছে বাইরে? কি চেয়েছি আমরা? হ্যাঁ, কি চাই না আমরা সেটা স্পষ্ট। দামোদরের নদী ঘাট থেকে বালি পাচার করতে আমরা চাই না। স্কিলের সঙ্গে জমি দালালি করতে চাই না। গরিব মানুষের টাকার জমি কেড়ে নিয়ে নিজেদের প্রমোটারি কাজ করতে চাই না। কয়লা পাচার করতে চাই না। মনোব্রতর সাথে গরু পাচার করতে চাই না। ভাইবোর সঙ্গে কয়লা পাচার করতে চাই না। কি চাই? মাথা তুলে সৎ পথে রোজগারের একটা জায়গা পেতে চাই। আর তার জন্য আমাদের লড়াই। তার জন্য পশ্চিমবঙ্গের মেমারির এই বাস স্ট্যান্ডে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, কি চান? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো মদ, টিয়ার, লটারি আর পাচারের কাছে যুক্ত হয়ে যাও। আর যদি পশ্চিমবঙ্গের ছেলে মেয়েগুলো তার কাছে ইয়াং জেনারেশন যদি সবাই দুর্নীতির কাছে যুক্ত হয়ে যায়, কালকে আপনার বাড়ি সেফ থাকবে তো? থাকবে না, থাকবে না। তাই যুবদেরকে তাদের হাতে তাদের যোগ্যতা অনুযায়ী আর তাদের প্রয়োজন অনুযায়ী কাজ আর তার বেতন ঠিক করতে হবে। তার দাবিতেই তো লড়াই। কেন এত চুলকানি হচ্ছে তৃণমূল বিজেপির? কিসের এত সমস্যা? কোন অন্যায্য দাবি করেছি আমরা? দেশের সংবিধান তো তাই বলে যুবদেরকে করতে হবে। ভগৎ সিংরা, ক্ষুদিরাম বসুরা তো তাই বলেছিল। হরে কৃষ্ণ কুমার, বিনয় কুমার, মহারানী কুমাররা এরা তো তাই কাজ করে গেছিল যে যে খাটে তাকে
জন্য তো এই আদর্শের পথেই, সমাজতন্ত্রের পথে। समाजतंत्र माने की नहीं, कोई दूसरा माने नहीं है इसका। समाजवाद का मतलब बस यही है যে খেটে খাবে সে থাকবে, যে লুটে খাবে তার জায়গা আমার পাড়াতে হবে না। লুটে খাওয়ার দিন শেষ করতে হবে, আর লুটে খাওয়াদেরকে পশ্চিমবঙ্গ থেকে দেশ থেকে বিদায় নিতে হবে। কিন্তু কে দেবে বিদায়? अंधेर नगरी चौपट राजा, राजा जब खुद ही दुर्नीतिबाज আছে, দাঙ্গাবাজ আছে, তাহলে এই সব দুর্নীতিবাজ দাঙ্গাবাজদেরকে কে এখান থেকে বের করে দেবে? তাই মানুষ মানুষ মানুষের শক্তি, না তো পুলিশের ক্ষমতা, না তো পেশির ক্ষমতা, না তো গুন্ডাদের ক্ষমতা, না তো পয়সার ক্ষমতা। শেষ কথা বলে পশ্চিমবঙ্গের মাটি গণতন্ত্রের মাটি, দেশের মাটি, সর্বোচ্চ গণতন্ত্রের মাটি। মানুষ শেষ কথা বলবে, ধর্মের উস্কানিতে তরোয়ালের ঝংকার বলবে না শেষ কথা, পেটের খিদে শেষ কথা বলবে। শুধু ধৈর্য রাখতে হবে আর আদর্শের প্রতি অবিচল আস্থা রাখতে হবে। খেটে খাওয়াদের সঙ্গে রাস্তার দখল নিতে হবে, আর সেই রাস্তার দখল নিতে গিয়ে আমরা 21 থেকে 23 জুন এই আমাদের 20তম রাজ্য সম্মেলন বহরমপুরে করতে চলেছি। না, বহরমপুরে আপনারা যেতে পারবেন না, জমায়েতে যেতে পারবে না। বহরমপুরে পুরুলিয়া জমায়েত নিয়ে বাঁকুড়া যাবে না, বহরমপুরে পুরুলিয়া বাঁকুড়া জমায়েত নিয়ে, দার্জিলিং জমায়েত নিয়ে বহরমপুরে আসবে না। কিন্তু বহরমপুর হবে ভগৎ সিংদের জন্মদিন, নওজওয়ান ভারত সভার 100 বছরের মঞ্চ। আর আমাদের সবকটা জেলাতে সমাজতন্ত্রের পক্ষে নওজওয়ান ভারত সভার 100 মঞ্চ আমরা উদযাপন করব। শুধু একটাই, এই দেশ না তো ধর্মের ভিত্তিতে, না তো জাতির ভিত্তিতে, না তো ভাষার ভিত্তিতে। সংবিধানেও লেখা আছে দেশ আমার ধর্ম নিরপেক্ষ। আর সোফিয়া কুরেশি আর গনিকা সিংকে বসিয়ে রেখে সেনা প্রধান বিবেক মিশ্রাও বসে যারা চেয়েছিল পেহেলগামে 26 জন সাধারণ নিরীহ মানুষের প্রাণের বিনিময়ে এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষের ভেতরে ফিরে ধর্মের নামে হানাহানি খুনোখুনি লাগিয়ে দিতে, তাদের মুখের মানে সপাটে ঠাস ঠাস করে চড় মেরেছে সেনারা। আর সোফিয়া কুরেশি বলেছে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, আর গনিকা সিংহ বলেছে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আর সেই ধর্মনিরপেক্ষ দেশে যখন সব ধর্ম, ভাষা, জাতি, সব রং মিলে যে ফুল আছে, সেই ফুলগুলোকে গাঁথার জন্য যে সুতোটা আছে সেটা হলো ঐক্য। তাই ঐক্য রেখে স্থায়ী কাজ, বেকারদের হাতে কাজ, কাজ বরাবর ডাক, আর এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসুন বুথে বুথে শান্তি